কিউডেং ভ্যাকসিন ডিসিজিআই করেছি, 2টি ডোজ লাগবে 3 মাসের অন্তর। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কথাবার্তা শুরু করব। ডেঙ্গির ভ্যাকসিন নিয়েও আলোচনা হবে, নতুন জিনিস, সুতরাং আমাদের এসওপি যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার, তাতে আমরা কোনো চেঞ্জেস আনবো কিনা, কিন্তু এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আগে পাবেন না আপনারা। তো সেই সময় আমরা করব। এই ডেঙ্গি সিজনটা আমরা পুরনোভাবেই পালন করতে হবে আর কি। ভারতেই প্রথমবারের জন্য আসছে ডেঙ্গি ভ্যাকসিন। এর আগে 43টা দেশে কিন্তু কার্যকর হয়েছে। এই ভ্যাকসিনের নাম কিউডেঙ্গা। বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন পাওয়া গিয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন, ডক্টর শিশু চিকিৎসক ডক্টর অপূর্ব ঘোষ রয়েছেন সন্দীপের সঙ্গে। ডক্টর ঘোষের কাছে সন্দীপ এটাই জানতে চাইবো যে কত বছরে শিশুদের দেওয়া শুরু করা যেতে পারে এবং কি কি নিয়ম রয়েছে ডেঙ্গি ভ্যাকসিনের ক্ষেত্রে, কতটা কার্যকরী বা তা হবে? একেবারেই তাই। সংস্থার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে 4 বছর থেকে শুরু করে 60 মানুষ পর্যন্ত তারা নিতে পারেন এই ডেঙ্গির ভ্যাকসিন। এখন ডাক্তারবাবু, আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনারা কতটা আশাবাদী এই ডেঙ্গির ভ্যাকসিন নিয়ে? দেখুন, এটা ঠিক যে একবার দুবার ডেঙ্গু হয়ে গেলে মানুষ ডেঙ্গু ইমিউন হয়ে যায়। তো সেটা যদি আমি আর্টিফিশিয়ালি একটা ইনফেকশনের মতন করে দিতে পারি, তাহলে আমি ভীষণভাবেই আশাবাদী যে ডেঙ্গুটা প্রিভেন্ট করা যাবে। এখন আগে একটা প্রশ্ন ছিল যে এইটা একটা ইনফেকশনের মতন করে দেবে, তারপরে হঠাৎ করে ডেঙ্গু হয়ে গেল, সেটা আরও বেশি বাড়াবাড়ি করে ফেলবে কিনা। বাট রিসেন্ট স্টাডিজে দেখা গেছে যে এই ডেঙ্গু ভ্যাকসিনটা ইজ কোয়াইট সেফ অ্যান্ড এফেক্টিভ। তো সেই জন্য আমরা ভীষণভাবেই আশাবাদী। ইনফ্যাক্ট মানে যদি এখন আমাকে কেউ বলে যে বর্তমান মুহূর্তে ডাক্তারবাবু আপনি কোন ভ্যাকসিনটা চান যে তাড়াতাড়ি আসুক মার্কেটে, আমি বলি ডেঙ্গু। কেন ডেঙ্গু? ডেঙ্গুটা হচ্ছে ভীষণ আনপ্রেডিক্টেবল ডিজিজ, আর এর কোনো চিকিৎসা কিছু নেই। তো স্যালাইন চালিয়ে রাখা আর সাপোর্টিভ ছাড়া কোনো চিকিৎসা হয় না। এবার ডেঙ্গুর লক্ষণও কিছু হয় না, ব্লাড টেস্ট ছাড়া কিছুতেই বোঝা যায় না যে ডেঙ্গু হয়েছে। তো ন্যাচারালি আমাকে সব জ্বরেই তাহলে ডেঙ্গুর টেস্ট করতে হচ্ছে। তো আমি যদি ডেঙ্গু ভ্যাকসিনটা দিয়ে দিতে পারি, তাহলে আমার ওই যে ভয়, মানে ডাক্তার হিসাবে ভয় এবং মানুষ হিসাবে যে ভয় যে এটা ডেঙ্গু হতে পারে, সেটা অনেকটাই কেটে যাবে। তখন বলা হচ্ছে যে 4 বছরের পর থেকে বাচ্চাদের দেওয়া যাবে। আপনাদের ভ্যাকসিন যখন হাতে অ্যাভেলেবেল হবে কি করবেন? কত বছর বয়সী বাচ্চাদের থেকে এটা দেওয়া শুরু করা যেতে পারে? মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যারা 4 বছরের থেকে বেশি, সেটা আমরা দিতে পারবো এবং ইমিডিয়েটলি আমরা স্টার্ট করব। আমি আবার আগেও বলেছি, এখনও বলছি যে ভ্যাকসিনটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সেটা হচ্ছে ডেঙ্গু ভ্যাকসিন। কারণ যেহেতু ডেঙ্গুতে মৃত্যু হয়ে যায় এবং আকস্মিক মৃত্যু হয়ে যায়, তো সেই জন্য ওটার জন্য আমি অপেক্ষা করছি। সুতরাং আমি ইমিডিয়েটলি ডেঙ্গু ভ্যাকসিনটা স্টার্ট করে দেব। 4 ধরনের ডেঙ্গি আমরা দেখতে পাই যে ভারতে সচরাচর হয়ে থাকে মানুষজনের, সেরোটাইপ 1 থেকে 4 পর্যন্ত, এবং বলা হচ্ছে যে এই 4টে সেরোটাইপই মানে যে ধরনেরই ডেঙ্গিতে আক্রান্ত হন না কেন মানুষ তা কভার দেবে এই ভ্যাকসিন। এটা কতটা গুরুত্বপূর্ণ? যেটা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ, কারণ নর্মালি যেটা হয় যে প্রথমবার ধরুন একটা টাইপ হলো, তার পরের বার আরেকটা টাইপ থেকে হয়, এবং তখন সেটা ওই পার্শিয়াল ইমিউনিটির থেকে একটা বেশি ওভার রিয়াকশান হয়ে যায়। মানে ধরুন আমি কাউকে একটা প্রথমবার একটু খারাপ কথা বলেছি, সে একটু ইমিউন হয়ে থাকলো, এবার দ্বিতীয়বার যখন তাকে আমি একটু খারাপ কথা বললাম, সে আমাকে সাংঘাতিকভাবে ক্ষতি করলো। তো ঠিক সেরকমই ডেঙ্গুটা যখন প্রথমবার ইনফেকশন হয়, বডিটা একটু হালকাভাবে ইমিউন হয়ে থাকে। সেকেন্ড টাইমটা যখন আবার অ্যাটাক হলো, তখন কিন্তু সাংঘাতিক রিয়াকশান হয়। এইটাই তো ডেঙ্গুর প্রবলেমটা। প্রথম ডেঙ্গুতে তো মৃত্যু হার অলমোস্ট কমই বলা যায়, মানে মিনিমাম বলা যায়। সেকেন্ডটাতেই আমাদের প্রবলেমটা হয়। সংস্থার সঙ্গে কি কোনো যোগাযোগ হয়েছে আপনাদের? কবে ভ্যাকসিন আসছে, কত দাম হতে চলেছে? দামটা সম্বন্ধে ওরা এখনও কিছু বলেনি, তবে এখন পর্যন্ত যা খবর তাতে আগামী 6 মাসের মধ্যেই ভ্যাকসিনটা আসবে, এবং এটা সিঙ্গাপুরের একটা কোম্পানি, তারা এই ভ্যাকসিনটা আনছে। আমি আশা করি যে এই ভ্যাকসিনটা খুব ভালো কাজ করবে। তবে দামটা নিয়ে তো একটু চিন্তা আছেই, কারণ অনেক রিসার্চের পরে এই ডেঙ্গু ভ্যাকসিনটা এসছে। তো ন্যাচারালি তারা হয়তো তাদের রিসার্চের টাকাটা তোলার চেষ্টা তো করবে, কিন্তু তবু আমার মনে হয় আমি ভারত সরকারকে বলবো যে যেহেতু এটা একটা ওয়াইড স্প্রেড ভ্যাকসিনেশন হবে, প্রাইসটাকে
তারা মাস ভ্যাকসিনেশন করে যাতে কন্ট্রোল করতে পারে। যেটা এখনো পর্যন্ত খবর যে প্রায় যে প্রত্যেকটা ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে যে যতজন মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে সংখ্যাটা প্রায় 28,000 মানুষের ওপরে 3টে ফেজে এই ক্লিনিক্যাল ট্রায়াল চলে এবং এখন সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঘোষণা হয়ে গিয়েছে আমাদের ডিসিজিআই, সিডিএসসিও তারা অনুমোদন দিয়ে দিয়েছে ভারতে বাণিজ্যিক ব্যবহারের এই ভ্যাকসিনকে। এখন কত দ্রুত এই ভ্যাকসিন বাজারে আসে? ধন্যবাদ সন্দীপ। স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় কি জানিয়েছেন দেখুন। কিউডেং ভ্যাকসিন ডিসিজিআই করেছি, 2টি ডোজ লাগবে 3 মাসের অন্তর। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কথাবার্তা শুরু করব। ডেঙ্গির ভ্যাকসিন নিয়ে আলোচনা হবে, নতুন জিনিস, সুতরাং আমাদের এসওপি যেটা স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিয়ার তাতে আমরা কোনো চেঞ্জেস আনবো কিনা, কিন্তু এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আগে পাবেন না আপনারা, তো সেই সময় আমরা করব। এই ডেঙ্গি সিজনটা আমরা পুরনোভাবেই পালন করতে হবে আর কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।